স্থানীয় সংগঠন রাজা প্রতাপাদিত্য স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থাপনা ঐতিহ্য নিয়ে স্থানীয়ভাবে যে সংগঠন এখানে প্রতিষ্ঠা করা হয়েছে মহারাজা রাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদ। এবং আপনারা জানেন স্থানীয়ভাবে বেশ কয়েকটা সংগঠন এই যশোরেশ্বরী কালীমাতা মন্দির সহ সকল স্থাপনা ঐতিহ্য সংরক্ষণ বা স্মৃতি রক্ষার জন্য এখানে তারা স্থানীয়ভাবে সংগঠন গড়ে আন্দোলন করছেন বা তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকার প্লাস আন্তর্জাতিক মহলে তারা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মূল মন্দিরের সামনে এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটিও যশোরেশ্বরী কালীমাতা মায়ের মন্দিরের একটি পুকুর বা এটিও তাদের স্থান। আপনারা জানেন যে এই যশোরেশ্বরী কালীমাতা মন্দিরে দূর দূরান্ত থেকে বিভিন্ন দর্শনার্থী এবং ভক্তমণ্ডলীরা তাদের মনস্কামনা এবং এক নজর মায়ের দর্শন নেওয়ার জন্য তাদের মনের চাওয়া পাওয়া এবং আকাঙ্ক্ষা নিয়ে এখানে হাজির হন। এবং আপনারা জানেন যে তারই ধারাবাহিকতায় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া আপনারা দেখতে পান যে মন্দিরের বিষয়ে বিভিন্ন তথ্য আছে। আপনারা জানেন যে বিগত বছরে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই মন্দিরে তিনি পূজা দিতে এসেছিলেন করোনাকালীন সময়ে, যে একটা বিরূপ পরিস্থিতি এবং একটা সংকট মুহূর্তেও তিনি এই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তিনি এসেছিলেন এবং এই মন্দিরে তিনি পূজা দিয়েছিলেন। যে আপনারা জানেন যে এই মন্দিরে তিনি মন্দিরের উন্নয়নকল্পে তিনি এখানে এই মন্দিরের উন্নয়নকল্পে তিনি একটি আবাসিক আন্তর্জাতিক মানের একটা ভবন নির্মাণ করার জন্য এবং একটি হেলথ কমপ্লেক্স তিনি নির্মাণ করার জন্য তিনি ঘোষণা দিয়ে গিয়েছিলেন। তো আমরা স্থানীয়ভাবে বা আন্তর্জাতিক বা সরকারি বিভিন্ন মাধ্যমে আমরা জানতে চাই সেটির এখনও কার্যক্রম এখনও শুরু হয় নাই। আমরা আশা করি যে মন্দিরের উন্নয়নকল্পে ভারতের প্রধানমন্ত্রী যে প্রকল্প বা যে সহায়তা দিতে চেয়েছিলেন সেটি কবে নাগাদ এটি বাস্তবায়ন হবে বা এটা আদৌ এটা বাস্তবায়ন হবে কিনা এই বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এখন মূল মন্দিরে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পূজার চলমান পুষ্পাঞ্জলি চলমান এবং পুষ্পাঞ্জলির জন্য অনেক দূরাগত ভক্তমণ্ডলী এই মন্দিরের মানে পূজা দিতে আসছেন। তাদের পূজা শেষ করে এরপরে প্রসাদ নিবেদন হবে। তো ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালীমাতা মন্দিরের উন্নয়নকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং স্থানীয় উদ্যোগ সকলের দৃষ্টি আকর্ষণ করে এই মন্দিরের যাতে আরোতর উন্নয়ন বা সমৃদ্ধি বা এর প্রসার প্রসার বৃদ্ধি লাভ হয় তার জন্য মা যশোরেশ্বরীর মায়ের কাছে প্রার্থনা করি যাতে এই অঞ্চলের সকল মানুষজন আমরা সুখে শান্তি বা ভালোভাবে আমরা এখানে জীবন ধারণ করে বেঁচে থাকতে পারি তার জন্য মায়ের কাছে প্রার্থনা করি। এবং এখানে যাতে প্রতিদিনের মতো যাতে পূজা অর্চনা বা এই মন্দিরের উন্নয়নকল্প আরোতর বৃদ্ধি পায় তার জন্য বিশেষভাবে মায়ের কাছে প্রার্থনা রেখে সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি। মধুসূদন মণ্ডল, ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালীমাতা মন্দির। নমস্কার।